গুড মর্নিং, নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গণেশটা কাঠের, খুব সুন্দর। আজকে মঙ্গলবার, 11টা বাজে। এটা কাঁঠালের বীজ ছাড়াইছি, টাটকা কাঁঠালের বীজ। কালকে কাঁঠাল আনছিল তো বীজগুলো ভাবছিলাম কি করব, ছাড়াই। অনেক ভর্তা টর্তা তো খেয়েছি, আজকে একটা নতুন রেসিপি করব, একদম নতুন। আমি এখনো দেখিনি কোথাও, দেখতে থাকুন। কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, আর এটা বাটবো। কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটবো মিক্সিতে, আর এটা এখন মিক্সিতে দিয়ে দেবো। আর তেল গরম হচ্ছে। কাঁঠালের বীজটা মিক্সিতে বেটে নিয়েছি, দেখেছেন। এবার একটু তেলে ছেড়ে দেবো। দেবো নুন, দেবো হলুদ, দেবো একটু চিনি, দেবো। হয়ে যাচ্ছে। আমি এতদিন কোনো ভিডিও দিতে পারিনি, আমি খুবই অসুস্থ ছিলাম, জানেন। আমার একটু শ্বাসকষ্ট অনেক বাড়াবাড়ি হয়ে গেছিলো, ওই জন্য কোনো ভিডিও আমি দিতে পারছি না। আপনারা কেউ কিছু মনে করবেন না। শ্বাসকষ্ট একটা এমন জিনিস না, নিজের শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো ভিডিও দেওয়া যায় না। এই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি, জাস্ট কোনোরকম একটুখানি উঠেছি তাই দিচ্ছি। আবার কবে কি ভিডিও কিরম দিতে পারবো বলতে পারছি না। এই থেকে থেমেই দেবো টুকটাক যেরকম পারি। শ্বাসকষ্ট আমার অতিরিক্ত বেড়ে গেছিলো, ওই জন্যে দিতে পারিনি কোনো ভিডিও। দেখেছেন কাঁঠালের বীজটা কী করেছে। এবার ঢোকার ডালনার মতন এবার ঠান্ডা করতে দিয়েছি। এবার কাটবো, পনিরের মতন পিস পিস করে কাটবো। পনির যেমনি কাটতে সেভাবে পিস পিস করে কাটবো। ঠান্ডা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, কেটেছি, তেল গরম হয়ে গেছে, করে দিচ্ছি। সব ডিটেলসে দেখা যায় না, কিছু কিছু জিনিস কেটে কেটে দেখাচ্ছি। জিরা, গরম মশলা, তেজপাতা, তেল হয়ে গেছে। 3টে জিনিস একসঙ্গে করে দিলাম। এবার নতুন রেসিপি এটা। আমি কোথাও দেখিও নি করতে। কাঁঠালের বীজ দিয়ে অনেকে অনেক কিছু করে খেয়েছে, আমি এটা একদম পুরো নতুন রেসিপি করছি। দেখুন, আপনাদেরও ভালো লাগবে দেখতে। এখানে আদা, কাঁচা লঙ্কা সব বাটা আছে, দিয়ে দিলাম। নুন দিলাম। আমাদের জিরা ধনে বাটা আছে, দিয়ে দিলাম জিরা ধনে বাটাটা। দিয়ে দিলাম। একটা চিনি দিয়ে দিলাম। রং হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। একটু কষানো হবে, জল দিয়ে দেবো। হয়ে গেল ভাজা, জল দেবো হালকা করে। দিয়ে দেবো, একটু ফুটে আসলে জিনিসগুলো দিয়ে দেবো। পনিরের মতন কাঁঠালের বীজগুলো কাটছি। একটু ঝামেলার খাবার, কিন্তু টেস্টি। আপনারা খেয়ে দেখবেন, মাছ মাংস সাইডে রেখে এটা খাবেন, এত সুন্দর সুস্বাদু খেতে। ফুটে গেল, জল দেবো না, দিয়ে দেবো। একটু ঘি দেবো, হয়ে যাবে। ঘি দিয়েই নামা দেবো। একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে স্বাদটা আমাদের দারুণ হয়েছে খেতে। কি বলবো আপনাদেরকে, আপনারাও করে খাবেন, দারুণ খেতে। একটু ঝামেলা, কাঁঠালের বীজ করা ছাড়াও ওইভাবে করো কোপ্তার মতন। আমি কাঁঠালের বীজের কোপ্তা বানিয়েছি, দেখেছেন কিভাবে কি করেছি। খেয়ে দেখবেন, ভালোই লাগবে, টেস্ট লাগবে। আমার থেকে তো দারুণ লাগছে খেতে। ছেলেমেয়েরা বলছে সামনে আসবে না। যাই হোক,
যে যেখান থেকে দেখেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। রাখি, নমস্কার।